কি পাইছেন? মাছ ধরে মাছ অনেক ডুবাডুবি করে তো মাছটা ধরতে পারে না। না দেন টান দেই না দেখেন না কইলাম না ভেতর মেলা ওই কি কয় শোনেন, মাছ পাইছেন? পাইছেন এ জালের ধারে থাকেন, জালের ধারে। না হলো মনে হয় নাই ওরে কাদা, একটা টাহিও আছে একটা টাহি থাকার কথা ওই দেখি টাহি আছে এর সাথে বাবা দেন মনে করছি কি করলে ফাঙ্গাস এর কেন মোটাইনি এটা তো ভালো আছে বড় কত বড় সিংহ দেখছো ফুল কি আর লাগে না ওল হইতে পারে তাহলে কাদা মধ্যে রক্ত বেশি বুঝছো ভালো ফাঙ্গাস ওই একটা বর্ষা দেন হলটা পাননি, হলটা পাইলে আর ভালো একটা খাওয়াই বিয়ানে। দেশে দোনো ডোনে ডুব দেখে কি আর এদিকে আছে আছে তো খালি কই দিয়েছেন না শব্দই পাইছেন একটাও? একটা ধরছ না পাইছেন কই? গেছে গে না না হলো আছে এই তো কই গেছে, খালি ধরছে কই দিয়ে গেছে গে। অনেক কষ্ট করে হিং মাছ ধরছে না, মাগুর আল দিছে একটা মাগুর। আমরা বালতি 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 দেখছেন কি জটিল ডুব। ধরছি পাঙ্গা হল 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 শোল মাছ ধরছি শোল মাছ আলহামদুলিল্লাহ খালু একটা ধরছে। আরে খালো একটা খেল খুল 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 ফারতার 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 ওটা সাইড ওটা সাইড ওটা সাইড ওটা সাইড ওটা সাইড সাইড ফারতার তাড়াতাড়ি পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে আমার বাম ফারতার আন আমার বাম ফারতার আন ওই ফারতার নিচে যান হোল 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 নাকি এই ও দুইটা মাছ পাইছি আমরা আলহামদুলিল্লাহ ও খালু ডুব ওইটা মনে হয় গেছে গেরে মাগুর মাছটা ওরা আছে দেখি না পিছে এই জাগুর এই আরে এলা হইছে ধরছি দুইটাই ধরছি আরো আছে মনু আর নেই। তাই এরকম করে ধরছি আমরা দেখাও একটু দেখাও আমার দেখাও কি একজন মানুষ একটা হল মাছ ধরে দেখ দাড়ি মেরে কি লাগাইছে আরে মাহমুদ। ওরা লাগবে ভাই আমি আমার শিং মাছ দিয়ে কাটা দিছি না মাগুর মাছ দেয় না এটা 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 জাগুর, ভালো করে দেখাও এই যে এনথরে এনথরে এমবি দেখ মনু ওটা আমার রক্ত বের করে দিয়েছে হল মাছটা একার উপরে পাকা মারেন ছাড়াইয়া উপরে তো মনে ওটা পড়ে গেলে শেষ।
দেখেন দেখেন শোল শোল শোল। আমার ওকলে থুইয়া ঘরে থুইয়া না থাক ওই নি থাক আইনি মন ওই ভাড়া ভিডিও মধ্যে কামতে আছে খালি ও শেষে একটা রুই মাছ ধরেছে খালু ও মাথা অনেক বড় ও কাত ওরে বাবা রে আহনা গোড়া মতই ধরছে হ্যাঁ দেখছো কইছি না ওর খালি বড় মাছ পাবো আল্লাহ কবুল করছে কবুল ও খালু ছুটি যা তুই যাইতে কি করেন পাইছেন মাছ পেঁয়াজার নিয়ে মাছ আছে কোন কোন খালু লই ওটা লই একালে ডাইরেক্ট দৌড় দেন তুই যাইতে ওদিনকে একটা পাইছিলাম এটা এত বড়ই মা বাবা গেছে গে ওই দিন একজন বলতেছিল বলে যে ভাই মাছ নাকি আমরা বাজার থেকে রুই মাছ কিনে আনি না, পরে নাকি ভিডিও করছি। হ্যাঁ রে মাছটা ধরতে নাকি নরে নাই। হ্যাঁ মাছ কেমন নরে নাই জানেন? কারণ ওই দিন মাছ ধইরা মাছের যে গালি আছে না, ওই দেখেন গালি দেখেন হ্যাঁ এই যে ওইটা একালে আমি একালে ছিঁড়ে ফেলছিলাম, হ্যাঁ যাতে মাছ না পালাই যেতে পারে আর কি। তো এই জন্য হচ্ছে মাছ তখন নরে নাই। তা আজকে কি নরে? হ্যাঁ নরে নরে রুই আলহামদুলিল্লাহ এটা হইছে। এইটা রান্না করবো আর এই জিনিসটা কি দিন কয় চুম্মা দাও, এইটা কলাটা কিনা খাবি কল্লা তুমি খেয়ে দাও। না খালুর দেবো মানে আর হল মাসে করলে আমরা দুজন ভাগ যোগ করে খাবো। কি সুন্দর তাকাই দিছে মাছটা। এইটা রান্না করবো আর হল মাছ রান্না করবো আর যে আছে বাদ ভাই সব থই দিন ফিরে শৌল সাহেব মাগুর মাছ, মাগুর এটা আমরা ভাই শিং মাছ আরো টাল দিছে। শিং মাছটা এই টাকি মাছ দিয়ে আমরা ভর্তা খাবো আজকে। হ্যাঁ আজকে না মানে পরে, না না ভর্তাই খাবো। টাকি মাছের ভর্তা অনেক মজা। ওই খাওয়াইছো দেখি তো মজা খাওয়াইছো না আবার খাওয়াইতে হইব। এই যে মাগুর, ও বাবা মাগুর থামেই না। মাগুরটা তো সুন্দর আছে, হ্যাঁ লাল হয়ে গেছে মাগুরটা। মজার ব্যাপার হচ্ছে দেখেন আমাদের পুকুরে যত মাছ আছে প্রায় সব মাছই এখানে আছে, খালি কাতল আর ওই যে লালন টিকা এই দুইটা বাদে যত মাছ পুকুরে থাকে, যেমন কই মাছ আছে এখানে, এখানে আছে টাকি মাছ, তারপরে এখানে আছে শিং মাছ, তারপরে এখানে আছে আপনার শোল মাছ, এখানে আছে রুই মাছ, এখানে আছে নলা মাছ, মানে এখানে একটা পাঙ্গাস আছে, পাঙ্গাসটা মরে গেছে আর কি। মানে এটা পাঙ্গাস না তো, এটা পাঙ্গাস, বাইরে তো গুল সময় দেখা দিতেছে। আল্লাহ কি বললো, কই মাছ লাভ দিছে দেখছো তো বাবা। ওরে ওরে কি রে ভাই, দেখলে একটা বাড়ি ধরতে পারি না, কি একটা অবস্থা। দেখছেন মাছ একেবারে সব রিয়েল দেশি মাছ। আগে শোল মাছটা করো। আলহামদুলিল্লাহ শোল মাছটা আল্লাহ মাতি দিছে। রুই মাছ আল্লাহ একটা রিজিক রাখছে। এই কোনো জান আজকে রুই মাছটা না রাখতো না, রুই আর ওই নলা রেখে দাও, বাকি সব দেশি মাছ একসাথে রান্না যাইব বুঝছো। এই শিং তারপর কই শোল একসাথে রান্না করা যাইব, কিন্তু রুই মাছটা একসাথে রান্না করলে টেস্ট মানে এই 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 তিনটা আর এইটা থুয়ে দেবা আর সব রান্না বুঝছো। হ্যাঁ হ্যাঁ তাহলে সব মানে দেশি মাছ তো একসাথে রান্না করা যায়। ঝোলটা সেই মজা। রুই রুটি দাও জিরে হাতে নেই নুজান,
মরেন ওহো আমরা তো মনে করবে পড়ছি জিয়েরা হাজি তো হ্যাঁ আমি একটু আবার একটা আসার দিছি যাতে লাভ না দিতে পারে আর বুঝতে পারছি আমি কত কষ্ট করে মাছ ধরার পরে যদি মাছটা আবার পুকুরে পড়ে যায় শোল মাছটা হয়েছে সেই আলহামদুলিল্লাহ আরে একটা করা মনে করুন করা এই কিসকিস করলে কার গায়ের মধ্যে হিরির করে ওঠে মানে শিরশির করে ওঠে কার কার ইস, ভাই আমার পুরো পছন্দ হয়ে গেছে আমার পুরো শরীরের আরে বাবা এই সমস্যা আমার আছে ভাই কিন্তু আমার তো আছে কিন্তু একজনের এই সমস্যা আছে দেখে আমি খুব অবাক হয়েছি কে জানো ওই যে থালাবাটি কিনতে গেছি না সিলভারের তো যেই লোক থালাবাটি বেচে তার এই গায়ের মধ্যে শিশি করে আমি কি, ভাই আমি তো একদিন কিনতে এসেছি কিন্তু আপনি তো প্রতিদিন এই কিস 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 হাত সহ্য করা লাগে বাবা আমার পুরো গায়ের পশম ভাই এবার শিশি করতেছে পুরো শরীরের বাবা কিস কিসটা আওয়াজ আছে এই কারণে সাইয়ের কারণে এখন না না এও নাই না যাক আল্লাহর পাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার না শোল মাছ অনেক পছন্দ বিশ্বাস করেন শোল মাছ অনেক পছন্দ আমার আম্মু আমার অনেক শোল মাছ খাওয়াইছে অনেক 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 এটা হিসাবের মতো না আর কি বেশি করে যখন শীতকাল আসতো তখন আম্মু ওই যে শোল মাছ দিয়ে ফুলকপি এটা রান্না করতেই করতো আর একদিন দুই দিন না যত শীত থাকবে প্রায় চেষ্টা করতো যত সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক শোল মাছ খাওয়াইছে কিন্তু এখানে আজকে সবচেয়ে আমি সারপ্রাইজ হয়েছি একটা মাছ দেখে সেটা হচ্ছে মাগুরটা দেখে ধরছে কিটা এখানে মাগুর আছে শিং আছে কই আছে টাকি আছে শোল আছে হ্যাঁ এই সব মাছগুলো একসাথে রান্না হবে ইনশাল্লাহ ভুনা করবো মানে ভুনা হইলেও ঝোল হবে আর কি হ্যাঁ বেশি একটু হালকা ঝোল রাখবো আর কি ভুনার চাইতে বেশি যদি এক পদ তরকারি তো আজকে অনেক সময় হয়ে গেছে এগুলো করতে আর কি তো এখন আর সম্ভব না অন্য তরকারি রান্না করা খালুরও কাজের অনেক সময়গুলো ব্যয় হইলো কারণ হচ্ছে এই মানে খালুর তো কাজ আছে কাজ বেড়াই খেয়েগুলো করতে হইলো মাছ ধরতে যে সময় গেছে অনেক কয় পিস করুন মাথার একটু বড় রাখো এইটার মাথাটা আমি খাবো তুমি ওই রুই মাথা খাইও হয়েছে মানুষ কজন কোন ও না না রুইর মাথা তো খালুর দিতে হইব মানুষ কজন হইয়া মানুষ 1 2 3 4 5 6 জন আর এটার 5 টুকরো করো 1 হয়ে যাব 2 3 4 5 হয়ে গেছে লিস্টটা বড় রাখতা লেস্টা আমি খাবো আরো কত মাছ আছে না শিং আছে মাগুর আছে কই আছে এটা পরে কুটো ও মাগুর দুইটা না ভাই রে ভাই মাগুর দুইটা না একটা শিং মাছ একটা মাগুর মাছ না না এটা মাগুর এই দুইটা মাগুর শিং তো থার কত শিং কই আরে এইটা শিং মাগুর এরম থাই মাগুর এরম থাই না তাই এত বড় শিং হইছে যাক আলহামদুলিল্লাহ কুটো জিয়ে রাখতে পারলে ভালো হইতো কিন্তু সম্ভব না আর আচারটা দিয়ে ভুল করলাম স্যার সমস্যা নেই ওই কালকে আবার রুই মাছটা খাবো না ইনশাল্লাহ কুটো বালিশটা ভাঙিয়ে লইলা তুমি এরকম করে পুরো কাটো না কোনো সময় তুমি ভাঙে কাটো এবার তুমি পুরো কেটে লিছো রয়নে বালি দেখছেন কইছে রে মাছ এক সাইজে করবা বুঝছো সাইজ দেখে এক সাইজে করতে হয় আঙুল দিয়ে মাপ দিয়ে কাটতে হয় আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে মাপ দিয়ে কেটে না একটু কুটো একটা মাছ হয় না ছোটো আমার লেসটা বড়ই রাখো তুমি খাবা আনে আমি লেট পছন্দ করি এটা জানি লেস কল্লা দুইটাই পছন্দ মাছ পছন্দ না মানে মাছের যে মাছ সেটা নুজন বেশ পছন্দ করে না লেজ অথবা মাথা কুকুরক্ক
এই কোকরকো মাছটা গুনে রাখ কয়টা কই পিস দেখ কত মাছ আছে এনে 10টা হয়েছে বলে 10 পিস। এবার যাকে কোটা হচ্ছে সে হচ্ছে আমার ভয়ঙ্কর শত্রু। সে আমার দিছে একটা কাটা দিছে রে ভাই, আমার এখন পর্যন্ত ভাই ব্যথা করতেছে। মাগুর, লালচে মাগুর। এই মাগুরকে আমাদের অঞ্চলে কেউ আবার, বিশেষ করে আমার এই খালুদের এলাকায়, এই খালু জাগুর বলে। জাগুর আমি অন্য কোনো জায়গায় জাগুর শুনিনি, তুমি শুনছো জান? এদিকেও কয় জাগুর। জাগুর বাবা, কিন্তু আমার নানা বাড়ির এলাকায় মাগুরি বলতো। বিশেষ করে গ্রাম্য এলাকায় বরিশালের এই জাগুর বলে। জাগুর ডিম হয়েছে, হারে মাছটা থাকলে তো আরো মাছ বাড়তো। ডিম হয়েছে আসলে। আচ্ছা ডিমের সাইডে লাগাই না, দেখো এই দেখেন, এই একটা গুঁতো দিছে আমারে, এখান থেকে দেখা যাচ্ছে না, মানে ঠিক হয়ে গেছে। আর একটা দেখবেন, আর একটা নেই, হাতের একবার মাঝখানে মাগুর মাছের গুতা। প্রচণ্ড ব্যথা করতেছে আমার, মানে হাত এরকম করতে পারি না। আমার এখন মনে হয় টাইসনের মতো শান্তির ঘুম কেউ কি ঘুমাইতে পারে? কারণ টাইসন এমন এমন জায়গা সিলেক্ট করে জানেন, এটা ঠিক জায়গা না, কিন্তু এমনিতে কিছু জায়গা আছে ওর পছন্দের ঘুমানোর। ওই জায়গাগুলো এত সুন্দর। আর এখন যে বাতাস ভাই ভাই, মানে ও জাস্ট শুয়ে পড়ে বাতাসে। আব্দুল খালি আম আম করে কান্না করতেছে, একটা আম পেরে দিও রে। ওইটা আমটা তো যেটা বড়, এটা কি পারতে পারবো? ওই যে এইটা পারতে হবে। দইটাও পারতে পারলাম না। কি রে ভাই, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ। এই যে বাবা, কষ্ট আছে। আসসালামু আলাইকুম হালাল কুবুর। কাঁচা আমের কিন্তু গ্রান আছে, সেই গ্রানটা পাইলাম। বাবা কষ্ট লাগছে হাতে, দূর। বিসমিল্লাহ। একটা মাছ একটু বড় রাখছি, এই মাছটা আমার কাটা দিছে তো, ওইটা আমি খাবো। টাকি মাছ বড় রাখছো কিনলে গা? টাকি মাছ আসছে, সব মাছ আসতে রাখছে। আরে আল্লাহ, দেখছো আমি খালি একটা মাছ আসতে রাখতে গেছি, সব মাছ আসতে রেখে দিছে। এখন কথা, কি পরিমাণ বাতাস বাইরে ভাই। এই পড়ছে একটা, কষ্ট করে মাছ ধরছি তো, আবেগের ঠেলায় কি কইছি দেখেন। একবার বলছি আমি শোল মাছের মাথা খামো, শোল মাছের মাথা বড় করে কাটো। এরপরে আবার কই ওই কি জানি না, মাগুর মাছটা আমি পুরোটা খামো, সব আমি খামো। আল্লাহ, আবেগ আবেগ ভাই। আবার একসময় দেখবেন যে ইফতারের আগে আপনার মনে হবে কি, মনে হয় আপনি সব খাই ফেলবেন, হ্যাঁ, কাউরে দিবেন না, কিন্তু পরে দেখা গেল একটু খাইয়েই কাম শেষ। আল্লাহ, এই যে
মোবাইলে চার্জ নাই, দেখাতে পারছি না ভালো মতো, হয়তো দেখতে ভালো লাগছে না। না লাগলেও এই হচ্ছে তরকারি, এটা হচ্ছে খালুর তরকারি। খালু তো রোজা রাখতে পারেনি, বললাম কাজ করে, সেই জন্য দুপুরবেলা মানে আমি সেই যেই মাছটা আমার এই কাটা দিছে মাগুর মাছ, সেটা দিয়ে দিয়েছি খালুকে। আর একটা টুকরা মাছ। হ্যাঁ, খান খান বাবা আমাদের তাকাই রয়েছে। গরম ভাই। এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, আমার মানে শীত করতেছে একবারে, সত্যি কথা। হ্যাঁ, আজানের সময় বললাম, মানে আমার মনে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে একবারে। আকাশে তারা ভরা, এসরে আজান হচ্ছে। বাবু সরো তো, বউ সরো।